আমি যার সঙ্গে কথা বলবো তার ফুল কনসেন্ট্রেশন আমার উপর থাকবে। প্রথমে আমাকে ভেবে নিতে হবে আমি কতক্ষণ কথা বলবো, এটা অধিকাংশ লোক জানে না। আমাকে তাদের মতো তাদের ইন্টারেস্ট যেটা সেই সাবজেক্টে আমাকে কথা বলতে হবে। তোমার ইনভলভমেন্ট বাড়াচ্ছে। কর্পোরেট একটা বিষয় নিয়ে কথা বলতে গেছি, আমি টোটাল লুঙ্গি পরে গেছি, হবে অডিয়েন্স অর দ্য লিসনার্স আমাকে তাদের মতো তাদের ইন্টারেস্ট যেটা সেই সাবজেক্টে আমাকে কথা বলতে হবে, তাহলে আমি বেশি পপুলার হতে পারবো। 3 নম্বর, প্রথমে তাদের মতো করে আমাকে কথা বলতে হবে, দেন আমি আমার ফরম্যাটে। তুমি আমার বন্ধু, আমি তোমার সঙ্গে কথা বলছি, তোমার প্রবলেম তুমি আমার সঙ্গে শেয়ার করো, তোমার মনের কথা তুমি আমাকে শেয়ার করো, বলো তোমার কী প্রবলেম হচ্ছে। দিস ইজ ফর ইন্টারাকশন, সো আই উইল বি মোর ক্লোজ টু ইউ। আর যখনই আমি বলবো বন্ধুগণ আপনারা কথা শুনছেন, মশা কামড়াচ্ছে, হাত দিচ্ছে, ভাই কেমন হচ্ছিস, এটা চলবে। ফুল কনসেন্ট্রেশন, আমি যার সঙ্গে কথা বলবো তার ফুল কনসেন্ট্রেশন আমার উপর থাকবে। এটা হচ্ছে একটা ভালো অরেটারের প্রথম কাজ। তোমার প্রথম ইন্টারাকশন আমার সঙ্গে, এবং আমি তোমার সঙ্গে ইন্টারাক্ট করছি, মানে ইটস আ বোথ ওয়ে ট্রাফিক। তুমি কথা বলছো, আমি কথা বলছি, তুমি কথা বলছো, আমি কথা বলছি। তার ফলে কি হচ্ছে, কনভারসেশনটা কি হচ্ছে, অনেক বেশি লাইভলি অ্যান্ড হেলদি হচ্ছে। এবার রেডিওতে যখন তোমার সঙ্গে আমার কনভারসেশনটা হচ্ছে, ও শুনছে, ও শুনছে, ও শুনছে, সামটাইমস ওর মনে হচ্ছে এই প্রবলেমটা তো আমারও, ও ভাবছে এই প্রবলেমটা তো আমারও। সো এই তিনজন কিন্তু ইনভলভ হয়ে যাচ্ছে, তুমি হয়ে যাচ্ছ। মানে মেবি আমি তোমার সঙ্গে ইন্টারাক্ট করছি, কিন্তু মনে হচ্ছে যে ও ইন্টারাক্ট করছে, ও মনে করছে আমি ইন্টারাক্ট করছি, ও মনে করছে আমি ইন্টারাক্ট করছি। ইন্ডিভিজুয়ালি আই এম ইন্টারাক্টিং উইথ ইচ অ্যান্ড এভরি ওয়ান। কিন্তু যখন এটা অডিও ভিজুয়াল মিডিয়া, ইফ ইটস আ টেলিভিশন, অর যদি আমি অন স্টেজ অ্যাঙ্কারিং করি, কিংবা আমি পাবলিক স্পিকিং করছি, তখন আমার এই পোশাক, আমার অ্যাটিটিউড, আমার প্রেজেন্স সব কিছু কিন্তু ইকুয়ালি ম্যাটার করছে। আমি কর্পোরেট একটা বিষয় নিয়ে কথা বলতে গেছি, আমি টোটাল লুঙ্গি পরে গেছি, হবে প্রথমেই তো লোকে দেখে আমাকে হেসে উড়িয়ে দেয়, আর ক্যারিকেচার করতে এসেছিল ছাপড়ি, রাইট, কেমন? তাহলে আমাকে পোশাকটা ওইরকম পরতে হবে। আমাকে কি পোশাক পরতে হবে? আমি যদি একটা কর্পোরেট প্রেজেন্টেশন দিতে যাই, আই শুড বি সুটেড। আমি প্রপারলি স্যুট, ব্লেজার এসব পরে যাবো, হাতে ল্যাপটপ আমার কাছে থাকবে, অর ইন আ ভেরি ফর্মাল ড্রেস, জামাটা টাকিং করা থাকবে, আমি প্রপারলি প্রেজেন্ট করবো আমার জিনিস। সিমিলারলি আমি যদি কোনো একটা মেয়েদের মাঝখানে কোনো একটা গেম শো অর্গানাইজ করছি, সেখানে গিয়ে আমি এরকম কোট স্যুট পরে যাবো না, সেখানে একটা জিন্স পরা থাকতে পারে, হালকা একটা টি শার্ট, এবার টি শার্ট আমরা একটু প্রপার ওয়েতে একটু কাজ করা, একটু ডিজাইনার কিছু পরা থাকলো, যাতে একটু ক্যাজুয়াল লুক লাগে, আমার ক্যাজুয়াল লুক লাগে, সেরকম লুকসের আমাকে কিছু করতে, বিকজ আমি সেখানে ইয়াং মেয়েদের মাঝখানে আমি একটা গেম শো করছি। সেখানে দরকার আমাকে মাটিতে বসে পড়তে হতে পারে, আমি স্যুট বুট পরে তো মাটিতে বসে পড়তে পারবো। তো আমার অ্যাপ্রোপ্রিয়েট ড্রেস কী হবে, আমার অ্যাপিয়ারেন্স কী হবে, এটাও কিন্তু খুব ভীষণ দরকার যখন আমি পাবলিক স্পিকিং করব। মানে আমাকে প্রথমে লোকে আমার কথাটা পরে শুনবে, আগে লোকে আমায় দেখবে। তো লোকে তো আমাকে আগে দেখতে পাবে, তারপর তো লোকে আমার কথাটা শুনবে। তো যখন লোকে আমাকে দেখেই আমার সম্পর্কে লোকের একটা বাজে একটা ধারণা তৈরি হয়ে গেল, ততক্ষণে কিন্তু তার ইমপ্রেশন তৈরি হয়ে গেছে আমার সঙ্গে। আমি যতই ভালো কথা বলি না কেন, ইমপ্রেশনটা তৈরি হয়, সেটা চেঞ্জ করতে আমাকে অনেক কষ্ট করতে হয়। সুতরাং আমার কথা বলা, আমি কী নিয়ে কথা বলতে চাইছি, আমার টপিক, আমার দর্শক সব কিছু বুঝে যদি এটা অডিও ভিজুয়াল হয় বা পাবলিক স্পিকিং হয়, তাহলে কিন্তু আমাকে অ্যাকর্ডিংলি ড্রেসটাও ভাবতে হবে। পাবলিক স্পিকিং হলো, টপিক হলো, এইবার হচ্ছে আমি কথা বলবো। এবার কথা বলবো, কি কথা বলবো, যে আমার কথা বলাটা কিভাবে হবে, সে কোনো একটা সাবজেক্টের উপর কথা বলছে। তো সাবজেক্টের প্রথমে আমাকে ভেবে নিতে হবে আমি কতক্ষণ কথা বলবো, এটা অধিকাংশ লোক জানে না। শুরু করছে তো শুরুই করেছে, বলেই যাচ্ছে, কোথায় গিয়ে থামতে হয় সে জানে। আমাকে মাথায় রাখতে হবে
আমি কতক্ষণ বলবো? 10 মিনিট, আধ ঘন্টা? একটা স্ট্রেচ কতক্ষণ বলবো? 1 ঘন্টা? এবার যারা খুব ভালো স্পিকার হয় তারা একটা ক্লক তৈরি করে, মানে আমরা ক্লক, আমরা রেডিওতে একটা ক্লক। প্রথম 1 ঘন্টায় আমি 4টে পার্ট করলাম, ফার্স্ট 15 মিনিট, সেকেন্ড 15 মিনিট, থার্ড 15 মিনিট, ফোর্থ 15 মিনিট। প্রথম 15 মিনিটসে আমি কতটুকু কথা বলবো, গান কটা যাবে। সেকেন্ড 15 মিনিটসে আমি কি নিয়ে কথা বলবো, আমার গান কটা যাবে। থার্ড 15 মিনিটসে আমি কি নিয়ে কথা বলবো, ফোর্থ 15 মিনিটসে আমি কি নিয়ে কথা বলবো, যদি আমার গান থাকে অ্যাজ আ রিলিফ। কিন্তু ধরে নেওয়া যাবে আমি পাবলিক স্পিকিং করছি, আমার কাছে কোনো গানের রিলিফ নেই, আমাকে আধ ঘন্টা কথা বলবো। তাহলে আধ ঘন্টাটাকে আমি 3টে পার্টে ভাগ করবো, 10 মিনিটস, 10 মিনিটস, 10 মিনিটস, রাইট? প্রথম 10 মিনিটস আমি প্রবলেমটা বোঝাবো, মানে আমি কি নিয়ে কথাটা বলতে এসেছি, সেই প্রবলেম কি, কিরকম ভাবে হচ্ছে, সকলের কাছে কিভাবে সেই প্রবলেমটা তৈরি হচ্ছে সেটা বলবো। পরের 15 মিনিটস বা 10 মিনিটস সেই প্রবলেমটা পার্সোনালি তোমার কতটা ক্ষতি হচ্ছে, আগেরটা বলছিলাম অ্যাজ এ হোল, তারপরে বললাম পার্সোনালি তুমি কিভাবে এফেক্টেড হচ্ছে প্রবলেমটায়, সেটার জন্য 10 মিনিটস থাকে। আর লাস্ট 10 মিনিটস তার সলিউশন বলছি। তাহলে প্রথম প্রবলেমটা যখন আমি ডেসক্রাইব করছি, তুমি বোঝার চেষ্টা করছো এটা আমাকে কিভাবে এফেক্ট করছে। সেকেন্ড, আমি খুব স্পেসিফিক্যালি তোমাকেই ঘিরে কথা বলছি, মানে কি হচ্ছে, তোমার ইনভলভমেন্ট বাড়াচ্ছি। প্রথমটায় অ্যাজ আ হোল যখন বলছি তখন তোমার ইনভলভমেন্ট 30%, যখন তোমাকে নিয়ে প্রবলেমটা বলছি তখন তোমার প্রবলেম হচ্ছে 70%। তারপরে তোমার অলমোস্ট 100% কিন্তু হয়ে গেছে। এবার তুমি প্রবলেমটা শুনে ফেললে, এবার তোমার কাছে কি দরকার, আরে সলিউশন বলো, আমি তো ফেসে গেছি, কি করে বাঁচবো। পরের 10 মিনিটস আবার হচ্ছে সলিউশন, তখন সবাই শুনে।